জানাজার নামাজ, ওই নামাজের শুরুতে যে শব্দ বলা হয় তার নাম হচ্ছে আল্লাহু আকবার। এর মানে হলো আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে আল্লাহু আকবার। এর মানে হলো আমরা আল্লাহ পাকের গোলাম। আমার ভাইরা, এই নামাজ প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট যখন তিনি আইন পাস করে দিবেন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রেসিডেন্টকে, প্রত্যেকটা দেশের যে নেত্রী, যে প্রধানমন্ত্রী, তার দায়িত্ব দিয়েছেন চারটা। জোরে বলেন কয়টা? চারটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আমার ভাইরা, যখন আমাদের এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে আইনটা অত্যন্ত কড়া করে কঠিনভাবে আইন পাস করে দিবেন, আমি মনে করি সেই দেশের প্রত্যেকটা মুসলিম নাগরিক সেই দেশের আইনকে বাস্তবায়ন করা তাদের জন্য জরুরি হয়ে যায়। কারণ যখন সরকার আইন পাস করে দিবেন যে যখন বেলা 1টা বেজে যাবে, আযান হবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত ইন টোটাল আধা ঘন্টার জন্য বন্ধ করতে হবে। এরপর সকলে জামাতের সাথে নামাজ পড়বে। যা মুসলিম জামাতের সাথে নামাজ না পড়বে, নামাজ থেকে বহিষ্কার থাকবে, সে মুসলিমকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যখন এরকম আইন পাস করা হবে, রেডিও টেলিভিশনে আইন পাস করা হবে, তখন বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলিম অবশ্যই নামাজ পড়তে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে এই পৃথিবীর বুকে ক্ষমতা দান করলে তারা 4টা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করবে। আমার ভাইরা, কোন দেশের সরকার, কোন দেশের প্রেসিডেন্ট যদি এই 4টা কর্মসূচি পালন করে, তাহলে ওই দেশের খাদ্য, বস্ত্র